নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি আবার চলে এসেছি তোমাদের সম্পা নিয়ে নতুন রেসিপি টকের ডাল। আর একটা বানাবো হচ্ছে সয়াবিনের কোনো একটা রেসিপি। চলুন, টকের ডালটা প্রথমে ডাল ফুটতে দিয়ে দিয়েছি। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সিদ্ধ হওয়ার জন্য সামান্য নুন দিয়ে দিলাম। চলুন এটা সিদ্ধ হোক, তারপরে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন ডাল সিদ্ধ হয়ে গেছে। এই কেটে রাখা আমগুলো এবারে এর মধ্যে দিয়ে দেবো। এবারে এটা সিদ্ধ হোক, হয়ে তারপর নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন ডাল সিদ্ধ হয়ে গেছে, আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর কড়াই তেল দেবো। তেলটা গরম হোক, তারপর নিয়ে আসছি। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিন, কালো সরষে পাতা ফোড়ন দিয়ে দিন, কারি পাতা, আস্তে করে মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তখন নুন দেওয়া হয়েছিল, তাই সামান্য অল্প করে নুন দিয়ে দেবো। চলুন এটা এবারে ফুটলে নামিয়ে নিয়ে আসি। নিজের ডাল ফুটে গেছে, এর মধ্যে সামান্য মিষ্টি দিয়ে নামিয়ে নিয়ে আসি। এই যে আমাদের ডাল একদম রেডি হয়ে গেছে। এবারে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে খেয়ে বলুন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমাদের দ্বিতীয় রেসিপি দই সয়াবিন কষা। চলুন, এখানে সিদ্ধ করা সয়াবিন রাখা রয়েছে, সিদ্ধ আলুর টুকরো করা রয়েছে, দই, তেজপাতা, রসুন, আদা, কাঁচা লঙ্কা, কসুরি মেথি, টমেটো, পেঁয়াজ আর গোটা গরম মশলা এবং গোটা গোলমরিচ ফোড়ন দেওয়ার জন্য। চলুন কী করে করা হয় আপনাদের দেখাচ্ছি। এখানে কড়াই আমাদের তেল গরম হয়ে গেছে। প্রথমে সিদ্ধ করা সয়াবিনগুলো মধ্যে ছেড়ে ভেজে নিই। এর মধ্যে কিছুই দেবো না, শুধু এমনি হালকা লাল করে ভেজে নিয়ে আসি। চলুন, আমাদের সয়াবিন ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে। কড়াই তেলও দিয়ে দিয়েছি। আবার তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একে একে গোটা গরম মশলা, গোটা গোলমরিচ, তেজপাতা, এগুলো একটু লাল হলে পেঁয়াজের টুকরো, এর মধ্যে রসুনের টুকরো, আদার টুকরো, কাঁচা লঙ্কা, টমেটো কুচি দিয়ে দিই। তবে একসঙ্গে দিয়ে ভেজে নিয়ে আসি।
এগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি। ওইগুলো পেস্ট করে নিয়েছি, পেস্ট হয়ে গেছে আমার। এবারে কড়ার মধ্যে আবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা দিয়ে আলুগুলো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে এই যে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একে একে এর মধ্যে পেস্ট করে রাখা এই মশলাটা দিয়ে দেবো। ধরুন মশলাটা দিয়ে নিয়ে মশলাটা দেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আমি এই তেলটা মধ্যে দিয়ে দেবো। এবং দেবো স্বাদ অনুযায়ী নুন। কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেবো। দেখুন এটা কষানো হয়ে গেছে। এবার এটার মধ্যে দিয়ে দেবো জল। যেহেতু এটা আমরা কষা করব, ঝোল বেশি রাখবো না, তাই জন্য অল্প করে জল দিলাম। চলুন এটা 10 মিনিট পর আবার ফিরে আসছি। 10 মিনিট পর আবার ফিরে এলাম।
এটা হয়ে গেছে। এর মধ্যে সামান্য স্বাদ মতন চিনি। আমাদের বাঙালির ঘরে চিনি এবং নুন এমন একটা জিনিস, তরকারিতে না পড়লে যেন স্বাদই হয় না। আপনারা কে কে এই চিনি এবং নুন সমান সমান দুটো দিয়ে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন। এবার সামান্য একটু গরম মশলা, শাহি গরম মশলা এটা ছড়িয়ে দিলাম। এবং হাতে গুঁড়ো করা কসুরি মেথি এর উপরে ছড়িয়ে দিলাম। যেহেতু রান্নাটা কসুরি মেথি এবং দই সয়াবিন, জন্য কসুরি মেথি ছড়িয়ে নাড়িয়ে, চলুন এটা হয়ে গেছে, নাড়িয়ে নিয়ে আসছি। রেডি হয়ে গেছে আমাদের দই কসুরি সয়াবিন। এটা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে পরিবেশন করে জানাবেন যে রেসিপিটা আমাদেরকে কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে আমাদের নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায়।